শব্দটা শুনলেই একটা উষ্ণতার অনুভূতি হয়, তাই না? মনে পড়ে সেই পুরোনো দিনের উঠোন, খোলা বারান্দা কিংবা চায়ের দোকানে কোণায় বসে জমে ওঠা আড্ডা, যেখানে কথারা বাঁধনহারা, যুক্তি আর তর্ক একে অপরকে ধাক্কা মেরে নতুন চিন্তার জন্ম দেয়, আর গল্পেরা নিজেদের মধ্যে মিশে গড়ে তোলে এক অনন্য ভাষা। স্বাগত আপনাদের সকলকে, শুরু হোক আমাদের বৈঠক। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, আমার আন্তরিক শুভেচ্ছা আর গভীর প্রীতি। আপনারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন, কিন্তু মাঝে মাঝে আমার এটা নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে হয় যে তুমি এই সম্মানের যোগ্য কিনা। তুমি তো প্রশ্নাতুর, এখনো অনেক অসমাধিত প্রশ্ন তোমাকে করে করে খায়। তুমি কি সব প্রশ্নের জবাব পেয়েছ? তুমি লেখো, কিন্তু তুমি কতদূর একজন লেখক? তুমি জীবনের সবকিছু কি জানো? স্বপ্নময় জীবনযাত্রার সঙ্গে তোমার কি পরিচয় আছে? নেই। কিন্তু তবু একটাই কাজ আমি সারা জীবন করেছি, আমি আমার লেখার ভিতর দিয়ে মানুষের কাছে আমার প্রেম পত্র পাঠিয়েছি, আমার ভালোবাসার চিঠি। আমার সব লেখাই আমার প্রেম পত্র। এইরকম একজন মানুষ আজকে আপনারা তার কথা শুনতে পেলেন, কেমন? এই যে কি পাওয়া, এবং যে কথাগুলো উনি বললেন সেগুলো যদি মনে রাখেন। সবচেয়ে বড় কথা বলেছেন, এই জীবন নিয়ে কি করবো ভাবছেন। আজকে একদম খ্যাতির শীর্ষে পৌঁছে উনি ভাবছেন আমার দ্বারা জীবনে কি হবে। কেমন? উনি বলেছেন যে মানে ওই যে দরজা আছে দুটো, জীবন এবং মৃত্যু। কেমন? আমার শুনতে শুনতে মনে হচ্ছিল আলবার্ট কামুর অ্যাবসার্ড। কেমন অ্যাবসার্ড? হোয়াট ইজ অ্যাবসার্ড? জীবন হচ্ছে এমন একটা জিনিস, জীবনের সত্যি কোনো লর্ড বুদ্ধ বলে গেছেন, বুদ্ধদেব বলে গেছেন জীবনের কোনো মিনিং নেই। ইউ অ্যাসাইন মিনিং টু ইট। জীবনের কোনো মিনিং নেই। জীবনের আবার মানে কি? তুমি তোমার মানে তৈরি করো, অর্থ তৈরি করো। সুরেন্দ্রবাবু কিরকম অর্থ তৈরি করেছেন? এক অসাধারণ সাহিত্যিকের অর্থ তৈরি করেছেন, যার সাহিত্য আগামী দিনে প্রজন্মের পর প্রজন্ম পড়ে পড়ে তার থেকে রস